হ্যালো। জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা কি দেখছি? বেসিক গস এলিমিনেশন মেথডটা দেখছি। তো গতদিন বেসিক গস এলিমিনেশন মেথডটা দেখছি, আজকে আরেকটা মেথড দেখবো, গস জর্ডান। সেটা দেখি। তো এটা তো ছিল বেসিক গস এলিমিনেশন মেথড। এখানে যে কাজগুলো করছি গস জর্ডানও সেম কাজই করব, শেষের দিকে একটু পার্থক্য আছে। যেমন এটার মধ্যে আমরা এই স্যার আপনি যেটা ল্যাব অ্যাসাইনমেন্ট দিয়েছেন আগের মতোই কি ওরকম করে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাবের কাজগুলো আগের মতোই করতে হবে। আচ্ছা, তো এইখানে গস ইলিমিনেশন মেথডটাতে, বেসিক গস ইলিমিনেশন মেথডটাতে আমরা কি করছিলাম, যে আপার ট্রায়াঙ্গুলার তৈরি করছিলাম। আপার ট্রায়াঙ্গুলার তৈরি করতেছিলাম এবং এইখানের পজিশন গুলোতে জিরো আনতেছিলাম। এখন এইখানে দেখা যাইতেছে শেষ দিকে আমাদের কিছু কাজ করতে হয়, অর্থাৎ অর্থাৎ আমাদের কি করতে হয়, এইখানে আমাদের আবার কিছু ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ আবার ইকুয়েশন জেনারেট করা, তারপরে এখান থেকে ব্যাক সাবস্টিটিউশন অ্যাপ্লাই করে জেড ওয়াই এরপরে এক্স, এইভাবে উল্টো পথে এক্স ওয়াই জেড এই মানগুলো আবার বের করতে হয়। তো এই ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনটা আবার এখানে একটা আলাদা মানে কাজ। তো এর থেকে বেটার একটা সলিউশন হতে পারে যে আমি ম্যাট্রিক্সটা কি এমন ভাবে ইয়া করলাম, মানে অপারেশন গুলো এমন ভাবে করলাম যেন আমার এই ম্যাট্রিক্স থেকে আমি রেজাল্ট গুলো বলে দিতে পারি। তো সেই কাজগুলো করার জন্য আর কি গস এলিমিনেশন মেথডটাকে আরেকটু আপডেট করছে, এবং জর্ডানের জন্য নাম দেওয়া হয়েছে গস জর্ডান মেথড। ওইখানে এই কনসেপ্টে আরেকটু অন্যভাবে দেখানো আছে। সেটাতে কি করা আছে, যে এই পজিশন গুলোতে, অর্থাৎ ডায়াগোনাল যে পজিশনটা আছে, এই ডায়াগোনাল পজিশনটাতে এই প্রত্যেকটা জায়গায় ওয়ান বানানো হইতেছে। আর করা হচ্ছে কি, যে উপর সাইডে এই অংশটুকু, নিচের সাইডের এই অংশটুকু, এইগুলোতে সবগুলোতে জিরো বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে এখানে এক্স, এটা ওয়াই, এটা জেড। সো এটা এক্স এর সাথে ওয়ান মাল্টিপ্লাই হয়ে এখানে যে ভ্যালুটা থাকবে সেইটাই আসলে এক্স এর ভ্যালু। ওয়াই এর সাথে যেহেতু সহগ হিসেবে বা কোএফিসিয়েন্ট হিসেবে ওয়ান আছে, সুতরাং আপনার কিছু মাল্টিপ্লাই হবে না। সো এই পজিশনে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে ওয়াই এর ভ্যালু। আর এই পজিশনে জেড এর যে এই যে মানটা থাকবে সেটা হবে জেড এর ভ্যালু। সো ম্যাট্রিক্স থেকে সরাসরি অ্যানসারটা বলে দিতে পারবো। তো ওই অপারেশন গুলো যদি একটু দেখি যে কিভাবে করছে, যে এখানে গস জর্ডানটাতে কি করতেছে, কনসিডার দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, সেম কাজ ax ইকুয়াল b করতেছে। তারপরে যেটা আমরা এর আগে বেসিক গস এলিমিনেশনে করছি, তারপর ফাইন্ড করতেছে কি অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করি কাকে কাকে নিয়ে, এই a আর এই b, এই দুটাকে নিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করা হয়। তারপরে ট্রান্সফর্ম সি ইনটু নরমাল ফর্ম, ওইখানে ছিল আমরা ইশিলন ফর্মে বা আপার ট্রায়াঙ্গুলার ফর্মে ম্যাট্রিক্সটাকে ট্রান্সফর্ম করছি। এইখানে নরমাল ফর্মে করব। নরমাল ফর্ম কিরকম, অর্থাৎ এই পজিশনে ওয়ান, এই পজিশনে ওয়ান, এই পজিশনে ওয়ান, আর উপরের বাকিগুলোতে কি হবে, জিরো হবে। অর্থাৎ ওয়ান, জিরো, জিরো, তারপরে এদিকে ওয়ান, এই সাইডে জিরো, এই সাইডে জিরো, তারপরে এই সাইডে জিরো, জিরো, ওয়ান। এইটা যে ফর্মটা, এই ফর্মটাকে বলবো নরমাল ফর্ম। সো এই নরমাল ফর্মে কনভার্ট করব, এরপরে এই কোয়েশ্চেনের সলিউশন গুলো বের করে নিব। তো এই প্রসেসটা কিভাবে করা হচ্ছে এটা একটু যদি দেখি, এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, 6x - y + z = 13, x + y + z = 9, এইভাবে দেওয়া আছে। তো এখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করা আমরা জানি। অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে তৈরি করা হয়, এই ম্যাট্রিক্সটাকে ax = b আকারে লিখলাম, ax = b আকারে লিখলাম। তো এখানে a বলতে আসলে কি বুঝাইতেছে, এখানে x y z এর যে
কোএফিসিয়েন্ট গুলো আছে সেইগুলা 1 1 1, তারপরে 6, এদিকে -1, তারপরে এদিকে 1, এই ভ্যালুগুলো বসাইলাম। তারপরে এদিকে 10, তারপরে এখানে 1 আর এখানে -1। তো এই ভ্যালুগুলো বসাইলাম। এই তারপরে আমরা একটা x এর মানে এখানে একটা ভেক্টর নিব, ভেরিয়েবল গুলো x y z, তারপরে এই সাইডে আরেকটা ভেক্টর, সেটা এই পাশে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে সেগুলো নিব। তারপরে আমাদের কাজ হলো সি ম্যাট্রিক্সটা তৈরি করা, অর্থাৎ অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করা। অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করব এ আর বি কে নিয়ে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কোলন বা ডট ডট এগুলো দিয়ে এই ম্যাট্রিক্সটা, সেই দুইটা মিলে এই ম্যাট্রিক্সটা তৈরি করলাম। এটা হলো অগমেন্টেড ম্যাট্রিক্স। এরপরে আমাদের কিছু অপারেশন চালাইতে হবে, রো অপারেশন গুলো করব আমরা। এখন কথা হলো যে এই পাশের যে 1 1 1 আর এইদিকে যে 0, এই ম্যাট্রিক্স এই যে ফর্মটা, এই ফর্মটাকে বলতেছি নরমাল ফর্ম। এই ফর্মে নিয়ে আসার জন্য অপারেশন চালাতে হবে। এখন এই কাজটা করার জন্য যেভাবে করা যায় সেভাবে আমাদের করতে হবে। প্রথম এলিমেন্টটাকে ঠিক রেখে নিচের গুলোতে 0 বানাইতে হবে, এই জায়গায় এই এলিমেন্টটা ঠিক রেখে নিচের গুলোতে 0 বানাইতে হবে, এইটাকে ঠিক রাখতে হবে। এরপরে আবার কাজ কি, এই যে এলিমেন্টটা আছে এর উপরে 0 বানাইতে হবে, তারপর এই যে এলিমেন্ট আছে তার উপরে 0 বানাইতে হবে। এবং এইভাবে করে যখন ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে, তারপর এই যে ভ্যালুগুলো পাবো এই সেটের, এই ভ্যালুগুলো সরাসরি এক একটা এক্স ওয়াই এবং জেড এর সলিউশন হিসেবে চলে আসবে। তাহলে এখানে অপারেশন গুলো এগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, আপনি ম্যাট্রিক্স এর অপারেশন গুলো কিভাবে করবেন। সো ফার্স্টে যেটা করা আছে যে r2 - 6r1 r3 ইকুয়াল বলতেছে r3 - 10r1, অর্থাৎ এখান থেকে যে ভ্যালুগুলো আছে আমার টার্গেট হলো এই পজিশনের ভ্যালুটাকে ঠিক রেখে তার নিচের পজিশনের ভ্যালুগুলোকে 0 করে দেওয়া। সো এইটাকে যদি 0 করতে চাই কি করব, আমি এই প্রথম রো এর সাথে 6 গুণ করলে তারপর যদি আমি এই রো থেকে মাইনাস করে দিই তাহলে এই পজিশনের জায়গাটাতে 0 চলে আসে। এর জন্য এইখানে করা হয়েছে কি r2 - 6r1, r1 রো এর সাথে 6 মাল্টিপ্লাই করব, তারপরে r2 রো থেকে সেটা মাইনাস করে দিই, তাহলে এই পজিশনটাতে 0 চলে আসবে। r3 এর জন্য যদি এই পজিশনে 0 আনতে চাই কি করা লাগবে, r1 এর সাথে আবার কি করতে হবে, 10 গুণ করতে হবে, 10 মাল্টিপ্লাই করে r3 থেকে যদি মাইনাস করে দিই, মানে এইগুলো হলো সহজ স্টেপ। আপনি চাইলে অন্য কোনো ভাবে হয়তো করতে পারেন, কিন্তু আরো দেখা যাবে যে ক্যালকুলেশন জটিল হয়ে যাইতেছে, মানে ভ্যালুগুলো ঠিকঠাক মতো আসতেছে না, পরবর্তীতে আপনাদের ক্যালকুলেশনে ঝামেলা হতে পারে। তার থেকে সহজ একটা পদ্ধতি আমরা এই অ্যাপ্রোচটা ফলো করব, যে 2 নাম্বার রো থেকে প্রথম রো এর যে ভ্যালু আসে তার থেকে ওই যে মাল্টিপ্লাই করি বা ভাগ করি, গুণ করি, কিছু একটা করে সমান বানায় নিয়ে কি করব, মাইনাস করে দেব। r3 এর জন্য সেম কাজটা করব, গুণ করে পাই আর ভাগ করে পাই, যেভাবে করেই পাই আমি কি করব, এমন ভাবে করব যেন এই পজিশনটাতে 0 আসে। তো এই অপারেশনটা এইভাবে চালাবো। এটা গেল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হলো দেখলাম যে এই পজিশনগুলোতে 0 চলে আসছে, এরপরে r3 - r2 করা হইতেছে, r3 - r2 করব, এটা থেকে এটা বিয়োগ করব, r3 - r2 করলে যে ভ্যালুগুলো আসে সেগুলো লিখছে, লেখার পরে কি করছে, r3 আর r2 কে এক্সচেঞ্জ করে দিয়েছে। এখন এইখানে হিসাবে সুবিধার্থে হয়তো এই কাজটা করছে, আপনি হয়তো এইভাবে অপারেশন না চালিয়ে অন্যভাবে অপারেশন চালাতে পারেন, এটা আপনার ব্যাপার। এইখানে এইভাবে করছে কেন, যেন ক্যালকুলেশন একটু ইজি হয়, যে r3 থেকে r2 মাইনাস করে তারপরে r3 আর r2 এর মধ্যে এক্সচেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ r2 রোটাকে নিচে নিয়ে আসছে, r3 রোটাকে উপরে নিয়ে আসছে। তো এখানে যদি মাইনাস করি, যেমন এখানে r3 - r2 বলছে, তাহলে এই রোটা তো ঠিক থাকবে, মাইনাস করতে হবে নিচের রোটা, মানে সরি r2 রোটা। সো r2 রোটা যদি লিখি, এটা 0, তারপরে এটা -7, এটা -5, এদিকে কোলন -41। সো এই ভ্যালুগুলোর এখন যদি আপনি ক্যালকুলেশন করেন, যেহেতু মাইনাস করতে হবে সুতরাং এই সাইনগুলো চেঞ্জ হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো এরপরে যদি ক্যালকুলেশন করি তাহলে যে ভ্যালুগুলো আসে সেই ভ্যালুগুলো হলো এই ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলো কোথায় আসা উচিত, রো 3 তে আসা উচিত, কিন্তু যেহেতু এখানে এক্সচেঞ্জ করে নিছি এর জন্য রেজাল্টটা এখানে শো করতেছি। আর r3 এর জন্য যে ভ্যালুটা দেখেন, r3 রোটাকে সম্পূর্ণরূপে r2 রো বানায় দেওয়া হয়েছে, মানে r3
রো হিসেবে R2 রোটাকে লেখা হয়েছে 0 -7 -5 -41 এই যে। আর এই পাশে অপারেশন করার পরে যে রেজাল্ট আসছে সেটা R2 রো এর জায়গাতে লেখা আছে। তো এইভাবে করে নিলাম, এটা এইখানে করছি, অন্য ম্যাট্রিক্স দিয়ে সেম কাজ করবে এটা কোনো কথা নেই, মানে এখানে হিসাবের সুবিধার্থে ক্যালকুলেশনের সহজ করার জন্য করা হয়েছে। আপনি চাইলে এটা স্কিপ করে অন্য কোনো ওয়েতেও করতে পারেন। তারপরে কি করলো যে এই R2 এর মধ্যে কি করলো -2 দ্বারা ভাগ করে দিল, তাহলে কি হলো 0 1 3 15। দেখা যাচ্ছে এখানে 1 চলে আসছে। এখন কাজ কি, এই পজিশনে 0 আনা আর এই পজিশনে 0 আনা, এই উপরের 0 পরে আনি, আগে নিচের এই জায়গাগুলো ঠিক করি। তো এখন কি করতে হবে, বোঝাই যাইতেছে এই যে রোটা আছে আর এই রো, অর্থাৎ 2 নাম্বার রো এবং 3 নাম্বার রো, এদের মধ্যে ক্যালকুলেশন করব। এদের মধ্যে ক্যালকুলেশন করলে কি হবে, আমি এই পজিশনে 0 আনতে চাইতেছি। তো কি করব, 1 কে 7 যেমন এখানে করছে, এই যে এই 2 নাম্বার রোটাকে যদি আমি 7 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কত আসবে, 1 * 7 3 * 7 আর হলো 15 * 7 যা আসবে। এখন দেখেন এখানে 1 * 7 মানে 7 আর এদিকে -7 আছে। এখন যদি দুইটাকে যোগ করে দেই +7 আর -7, এখানে 0 চলে আসবে, এখানে 0 আসবে। আমার টার্গেট হলো এখানে 0 করা, বাকিগুলোতে যা আসে আসে। আর আরেকটা কথা হলো যেন কেন আমি এই রো আর এই রো চুজ করব, আমি এই রো এর সাথে যদি অপারেশন করি তাহলে কি হবে, এই পজিশনে দেখেন একটা ভ্যালু চলে আসে, কারণ এখানে একটা নন জিরো ভ্যালু আছে। সো আমি যখন ক্যালকুলেশন করব, সো এই রো এর সাথে এই রো এর হিসাব করলে আমি যোগ বিয়োগ যাই করি, এখানে কি হবে, একটা নন জিরো এলিমেন্ট চলে আসবে। কিন্তু আমি তো একটু আগে কষ্ট করে এইখানে এই দুইটা পজিশনে 0 আনছি, আবার যদি এই পজিশনে নন জিরো ভ্যালু নিয়ে আসি, তাহলে আমার অপারেশন চালাতে কোনো লাভ হলো না। এর জন্য আমি এমন দুইটা রো চুজ করব যেন এই পজিশনে জিরোতে কোনো ঝামেলা না হয়, কারণ আমাকে এই নন জিরো এলিমেন্টের নিচের যে ফিল্ড গুলো আছে, সেল গুলো আছে, সেগুলোতে 0 রাখতেই হবে। তো এর জন্য আমি R1 এর সাথে না, বরং পরবর্তীতে R2 এবং R3 এর মাঝখানে অপারেশন করব যেন এই জিরো গুলা চেঞ্জ না হয়। তো এরপরে দেখি এখানে 0 0 আসছে, আর এইখানে যেহেতু একটু এক অপারেশন করলাম, এটার সাথে 7 মাল্টিপ্লাই করছি, সো এই পজিশনেও 0 আসছে। নিচের এই জায়গাগুলোতে 0 চলে আসছে। এখন কাজ হলো এই উপরের এই জায়গাগুলোতে 0 করা, উপরের এই জায়গাগুলোতে 0 করা। দেখি কি করছে, যে ফার্স্টে আমরা কি করছি, যে এই পজিশনটাতে 1 বানায় নিছি, তাহলে 16 দ্বারা 64 কে ভাগ করে নিছি, অর্থাৎ এই R3 কে 16 দ্বারা যদি ভাগ করি তাহলে এই পজিশনে আসে 1, তারপরে এদিকে আসে 3, এরকম কিছু একটা আসে। তো দেখি 4 আসে আর কি। সো R3 কে 16 দ্বারা ভাগ করছি, এদিকে 4 আসতেছে, এদিকে 1 আসতেছে, আর উপরে যা আছে এগুলো তো কিছু ঠিকঠাকই আছে, সব দুইটা রো বসাই দিছি। এরপরে এখন কাজ হলো এই তিনটা জায়গাতে তো 0 চলে আসছে, এই তিনটা জায়গায় 0 নিয়ে আসা। বুঝাই যাইতেছে কিভাবে কি করব। আমি যদি এই পজিশনে 0 আনতে চাই, কি করব, এই পজিশনে 0 আনতে গেলে এখন কোন রো এর সাহায্য নিয়ে কাজটা করব। একটা জিনিস দেখা যাইতেছে যে আমি যদি এই রো আর এই রো চুজ করি, তাহলে যে কাজটা হবে, এইখানে 0টা চেঞ্জ হবে না, আর এইখানে 1 যেটা আছে সেটাও ঠিক থাকবে, কারণ এই পজিশনে 0 আছে, এই পজিশনে 0 আছে। এই 0-র সাথে যা খুশি মাল্টিপ্লাই করি না কেন, এই 0-র সাথে যা কিছু মাল্টিপ্লাই করি না কেন, 0ই থাকবে। তো এরপরে যদি আমি এর সাথে আর এর সাথে যোগ বিয়োগ যা খুশি তাই করি, এইখানের ভ্যালুগুলো চেঞ্জ হবে না। তো এই সুবিধাটা পাওয়ার জন্য আমি R2 এবং R3 রোকে চুজ করছি। আর আমার টার্গেট হলো এই পজিশনে 0 নিয়ে আসা। তাহলে আমি কি করব, R2 রো এর সাথে R2 রো থেকে বিয়োগ করব, 3 নাম্বার রো এর সাথে 3 মাল্টিপ্লাই করব। তাহলে এখানে যদি 3 মাল্টিপ্লাই করি 3 এর চলে আসবে, তারপর 3 - 3 করলে এই পজিশনটাতে কি আসবে, এই পজিশনটাতে 0 চলে আসবে। তো এই কাজটা করা হয়েছে, বললাম। নেক্সট আরেকটা কাজ কি, নেক্সট কাজ হলো আমাদের যে এইখানে যে ভ্যালুটা আছে আর এইখানে দেখি ভ্যালুটা সেম আছে, যেহেতু আমার এই দুইটা পজিশনে 0 আনতে হবে, এইখানে তো 0 নিয়ে আসলাম এই অপারেশনের দ্বারা। এইখানে 0 আনবো কিভাবে, সরাসরি বিয়োগ করে দিলেই হচ্ছে, R1 থেকে R3 বিয়োগ করে দিলেই হচ্ছে। সেই কাজটা করি। দেখেন আমি যদি এখন এইটার সাথে এটা বিয়োগ করতাম,
তাহলে কি হতো, এই 1 আর এই 1 এ হিসাব নিকাশ হয়ে আবার এখানে একটা ভ্যালু চলে আসতো। দরকার কি, তার থেকে এইটা নেই, কারণ এই পজিশনে 0 আছে, এদিকে কোনো চেঞ্জ আসবে না, অপারেশন গুলো ইজি হবে। কিছু স্টেপ আর কি কমন থাকবে যেগুলো আর কি অ্যাপ্লাই করলে আপনি ম্যাট্রিক্সের অবস্থা দেখে বুঝে যাবেন যে এখন কোন অপারেশনটা করলে ম্যাট্রিক্সটা হিসাবটা সুবিধা হবে, ক্যালকুলেশনটা সুবিধা। সো এই কাজগুলো করলে এই দুইটা পজিশনে 0 আসছে, বাট এই পজিশনে এখনো 0 আসেনি। তাহলে এই পজিশনে যদি 0 করতে চাই আমার কি করা লাগবে? এখন দেখেন এই রো সাথে এই পজিশনে 0 আনতে হবে, তো এই রো এর সাথে আমি কোন রো এর অপারেশন করব? এইটা যদি নেই, আরে আমি যদি এখন 3 নাম্বার রো এর সাথে হিসাব করি, দেখেন এখানে 0 আছে, তো এই 0 এর সাথে এইখানের অপারেশন করলে আলটিমেটলি এই জায়গাটাতে 0 আসবে না। তাহলে কি করতে হবে? 2 নাম্বার রো এর সাথে করতে হবে। 2 নাম্বার রো এর সাথে অপারেশন করলে এইটা থেকে এটা যদি আমি মাইনাস করে দিই, তাহলে এই পজিশনে আমাদের 0 চলে আসবে। তো এখন বুঝাই যাচ্ছে যে কি করা লাগবে, R1 থেকে R2 মাইনাস করা লাগবে। তো মাইনাস করলে এই পজিশনে 0 চলে আসবে, এদিকেও 0 চলে আসছে, এদিকেও 0 বানায় ফেলছি। এখন এই সাইডে যে ভ্যালুগুলো আছে 2 3 4 এগুলোই আসলে x y এবং z এর মান। বাস এখানে আর ওই আগের বেসিক গস এলিমিনেশন মতো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের দরকার নেই। আমি সরাসরি ম্যাট্রিক্স কি এমন ভাবে নিয়ে আসছি, এমন একটা ফর্ম যেটা নাম দিয়েছি নরমাল ফর্ম। এই নরমাল ফর্মে যদি কনভার্ট করে ফেলি তাহলে দেখা যাচ্ছে x y z এর ভ্যালু সরাসরি ম্যাট্রিক্স থেকে আমরা পেয়ে যাচ্ছি। এইটাই হলো কাজ। বুঝতে পারছি আজকের এটা? স্যার এমন কোন ফর্মুলা না বসায় দিয়েছেন 0 করে আসবে? বুঝিনি, আবার একটু বলতে হবে। স্যার এমন কোন ফর্মুলা আছে যেটা বসাইলে 0 চলে আসবে? স্যার এইভাবে করলে তো প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করা যাবে না। না, যখন আমরা প্রোগ্রামে করব তখন দেখবো। আমরা প্রোগ্রামে যখন হয়েছে ইয়াটা করছিলাম, যে যে বেসিক গস এলিমিনেশন করছিলাম, তখন একটা ওয়ে ফলো করছি। এখন এইটার জন্য কোন ওয়েটা ফলো করব সেটা আমরা ল্যাব ক্লাসে দেখব। জি স্যার। ওকে স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আসলে স্লাইডটা দেখাইলে বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু অ্যাটেন্ডেন্স আবার নিয়ে নিই। আরো অ্যাটেন্ডেন্স বাকি থাকলে দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার উপরে যে ফার্স্ট মানে সেকেন্ড স্টেপের ওইখানে স্যার। এই ম্যাট্রিক্স আমাদের, এরপর আমরা এই কাজটা জি করছি। স্যার, এখানে স্যার আমরা যখন এই যে মাইনাসটা করলাম, আমি যদি মাইনাসটা না করি অন্য কোনো ভাবে, যেমন ধরেন স্যার ডিভাইডেড করে 1 বানাই ফার্স্টে, তাহলে কি স্যার কোনো প্রবলেম আছে? ডিভাইড করে ফার্স্টে 1 বানাইতে চাইতেছেন, এইখানে জি, স্যার। 1 বানাইতে হবে, এখানে 1 বানাইতে হবে, তাই তো? এই কাজটা করতে চাইতেছেন ফার্স্টে? জি স্যার, আমি হচ্ছে স্যার একটা করে রো নিয়ে ডিভাইড করে, যে পরের স্টেপে যেরকম করছি একটা করে রো নিয়ে ডিভাইড করে যদি করি তাহলে কি হবে? হবে না কেন? যে কোনো ভাবেই হবে। এখন হলো ব্যাপারটা হলো, দেখেন আপনি যদি এখন আবার এখানে 11, আমি যদি এই রো এর এই পজিশনটাতে তো 1 বানাবো, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন এই রো এর এই পজিশনটাতে যদি আমি 1 বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আবার -11 দ্বারা ভাগ করতে হবে এই রোটাকে। তো এইটাকে -11 দ্বারা ভাগ করবেন, এইখানে তো -11 দ্বারা ভাগ করলে 1 চলে আসবে, এখানে আবার -11 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন এই পাশে একটা ফ্র্যাকশনাল জিনিস আসতেছে, এই পাশে একটা ফ্র্যাকশনাল জিনিস আসতেছে। তো এইতে হয়তো আপাত দৃষ্টিতে আপনার মনে হইতেছে যে হিসাবটা হয়তো সুবিধা হইতে পারে, কিন্তু নাও তো হইতে পারে। দেখা যেতে পারে আপনি কোনো ভুল করার সম্ভাবনা, ক্যালকুলেশন জটিল হবে, জাস্ট এইটাই আর কি। এটা এই ম্যাট্রিক্সে দেখা যেতেছে, এমন না যে অন্য ম্যাট্রিক্সে দেখা যাবে। অন্য ম্যাট্রিক্সে হয়তো এইখানে ভ্যালুগুলো এমন থাকবে যেমন এইরকম আছে, তাহলে আমি কি করবো? 2 দ্বারা ভাগ করে দিলে সব 1 1 1 হয়ে যাবে। ডিপেন্ড করতেছে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, সেটা আপনার ম্যাট্রিক্সের। মানে স্যার যেভাবে করে অ্যানসার তো সেমই আসবে স্যার। হ্যাঁ, যেভাবে করেন অ্যান্সার সেমই আসে। আমার টার্গেট হলো নরমাল ফর্মে নিয়ে যাওয়া। ওইটা যদি আপনি ক্যালকুলেশনে ভুল না করে নিয়ে যেতে পারেন, তাহলে আশা করা যায় অ্যান্সার আপনার আসবে। তাহলে আমরা একটু টেস্ট করি যে এখানে কি ভ্যালুগুলো আছে। আমরা এই যে এখানে দেখেন এই ইয়াটা, সলভ দ্য ফলোইং সিস্টেম ইউজিং গস জর্ডান মেথড। এই মেথডের অ্যান্সার হলো 1 2 3, তাই না? তো এইটা আপনি অ্যাপ্লাই করেন, এটা মানে গস জর্ডান অ্যাপ্লাই করে ফর্মুলা থেকে, মানে যে স্টেপ বাই স্টেপ করে আপনি রেজাল্টটা বের করেন।
এটা প্র্যাকটিস করেন, দেখেন কি হয়। এইখানে যে কাজটা করতে পারি, আগে আমরা একটু ওই যে বেসিক গস এলিমিনেশনের যে কথাটা বলছিলাম, যে কোএফিসিয়েন্ট যাদের একটু ছোট আছে তাদেরকে প্রথমে নিয়ে যায়, অর্থাৎ এইগুলা এটা প্রথমে রাখি, এই রোটাকে প্রথমে রাখবো, তারপরে এই রোটা, তারপরে এই রোটা, এইভাবে করতে পারি। মানে তাতে কি হবে, হিসাবটা একটু সুবিধা হবে। তাহলে অলরেডি এখানে 1 চলে থাকতেছে। তাহলে আমি এখন এটার জন্য যদি আপনার অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করি, সেই ম্যাট্রিক্সটা কিরকম হবে? অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করি যদি, তাহলে ম্যাট্রিক্সটা দাঁড়াইতেছে, আমি প্রথমে এই রোটা লিখবো, তাই তো? তাহলে দেখি 1 3 1 আর 10, 1 3 1 কোলন 10। তারপরে যদি এই রোটা লিখি 2, তারপরে আসতেছে 4, তারপরে আসতেছে -6, তারপরে আসতেছে -8। তারপরে এই রোটা লিখি 2 -4 -2 -12। এটা হলো আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স, অর্থাৎ সি ইকুয়াল এটা। এখন আপনি এই ম্যাট্রিক্সটাকে সলভ করে রেজাল্ট আমাকে বলেন যে ঠিকঠাক মতো আসছে কিনা, অর্থাৎ x1 এর মান 1, x2 এর মান 2, x3 এর মান 3, এটা আসছে কিনা। তো এটা করতে আপনাদের 10-15 মিনিট লাগবে, সর্বোচ্চ 15 মিনিট যদি আমি ধরি ম্যাক্সিমাম। তাহলে এটা একটু করেন, প্র্যাকটিস করলে, একবার করলে, হাতে করলে বুঝে যাবে। বুঝতে পারতেছি তো? জি স্যার। আচ্ছা, এটা একটু করেন। এখন যেমন এই 12টা বাজে, তো আপনি আর 12:15 দিকে আমাকে বলেন যে ঠিক আছে কিনা, বা কারো ক্যালকুলেশন কোনো ঝামেলা থাকলে বলেন। আর আমি সলিউশন দিয়ে দিব না, কারো যদি সমস্যা থাকে আমাকে মেইলে নক করতে পারেন বা ফোন দিতে পারেন, যেভাবে খুশি। আর অ্যাটেন্ডেন্স যদি কারো বাকি থাকে তাহলে সেটা দিয়ে দিন, আমি নিয়ে নিই। হ্যাঁ, ওই যে এক্সাম্পল গুলো একটু বেশি করে একটু বুঝাই দিতেন, 2-3টা করে, তাহলে ভালো। বই তো দিয়ে দিছি, বইয়ে তো অভাব নেই, বইয়ে তো অভাব নেই, আপনি যেখান থেকে দেখেন। আচ্ছা, কাশফিয়া আছে? কাশফিয়া তাবাসসুম, অন্য ইন্টিগ্রাল মনে হয় স্যার, এই নামে আমাদের ইয়েতে। হ্যাঁ হ্যাঁ, অন্য ইন্টেকের আছে কিনা সেটা জিজ্ঞাসা করতেছি, নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা করেন, ম্যাট্রিক্সটা এখানে করে দিয়েছি। স্যার ওনার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওনার আইডিটা একটু লিখে দিন, উনি তো আসছিল। আপনারা এই ম্যাথটা এটা সলভ করেন, সলিউশনটা একটু দিয়ে দিন পর। সলিউশন দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা একবার চেষ্টা তো করেন আগে। আচ্ছা লিখছি, মানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখছি, এরপরে অপারেশন গুলো চালাইছি। দেখেন প্রথমে 2 নাম্বার রো থেকে বিয়োগ করছি, তারপরে 3 নাম্বার রো থেকে বিয়োগ করছি। 2 নাম্বার রো থেকে এই পজিশনে 0 আর এই পজিশনে 0 আনতে গেলে কি করা লাগবে? 1 এর সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ এই প্রথম রো এর 1 এর সাথে 2 গুণ করতে হবে। সো এই 2 আর 1 করছি, এরপর R2 থেকে মাইনাস করে দিছি, সেই পজিশনে 0 আসছে, বাকিগুলা যা আসছে। R3 এর জন্য সেম কাজটা করছি, এই ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল। এরপরে যদি আমরা দেখি যে আমাদের হিসাব সুবিধার জন্য এই পজিশনটাতে কি 1 করতে হবে, তো 1 করার জন্য আমি কি করলাম, R2 রোটাকে আবার -2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এই পজিশনে 1 চলে আসছে। তারপরে এদিকে -8 কে ভাগ করলে -2 দ্বারা 4 আসে, এখানে আসে 40। তো এরপরে এখানে দেখা যেতেছে কি করছি, ওটা যখন আসলো
এরপরে আমাদের কাজ হলো এই পজিশনে 0 আনা। এই পজিশনে 0 আনতে গেলে কি করব, আমি অবশ্যই রো 1 ইউজ করব না, রো 2 আর রো 3 এর মধ্যে কাজ করব, কারণ এই পজিশনে 0 আছে, এই অ্যাডভান্টেজটা নিব। তাহলে এখানে কি করা লাগবে, 1 এর সাথে কি করতে হবে, 10 মাল্টিপ্লাই করতে হবে। 10 মাল্টিপ্লাই করে এরপর যদি আমি যোগ করি তাহলে +10 আর -10 ক্যান্সেল আউট হয়ে এখানে 0 চলে আসবে। তো দেখেন আমাদের এইখানে তিনটা পজিশনে কিন্তু 0 অলরেডি চলে আসছে। এখন কাজ কি, এই পজিশনে 1 করে দেওয়া, এরপরে উপরের এই তিনটা জায়গাতে আবার 0 নিয়ে আসা। তো এই কাজটা যদি করি, এখানে কি করা যায় যে 36 দ্বারা ভাগ করা যায়। 36 দ্বারা ভাগ করলে এই পজিশনে কি চলে আসতেছে, 1 চলে আসতেছে, দিকে থাকতেছে 3। এখন কাজ কি, আমি এই পজিশনে চাইলেই এই রো আর এই রো মাইনাস করে দিলে এই পজিশনে 0 আসবে। এইখানের এই পজিশনটাতে 0 আনতে গেলে কি করা লাগবে, এই R3 এর সাথে 4 মাল্টিপ্লাই করা লাগবে। 4 মাল্টিপ্লাই করলে এইখানে 0 চলে আসবে, মানে 4 মাল্টিপ্লাই করার পরে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে 0 চলে আসবে। এইগুলো তো খুবই মানে বোঝাই যায়, এগুলো তো সমস্যা নেই। তো আমি কি বললাম, R3 রো এর সাথে 4 মাল্টিপ্লাই করে R2 রো থেকে মাইনাস করে দিলাম। তাহলে এদিকে 4 মাল্টিপ্লাই হবে, 4 আর 1 এ মাল্টিপ্লাই করলে 4 হবে, এদিকে 4 হবে, 4 - 4 করলে এই পজিশনে 0 চলে আসবে। বাকিগুলোতে হিসাব করে যা থাকে 2 সেটা লিখলাম। আর এখানে দেখেন 1টা ঠিকঠাক রয়েছে, কারণ আমি এর সাথে R3 এর সাথে 4 মাল্টিপ্লাই করছি। সো এখানে 0 এর সাথে 4 মাল্টিপ্লাই করার ফলে এখানে 0টা 0ই থাকতেছে, এরপরে যোগ বিয়োগ করলেও এই পজিশনের ভ্যালুটা আর চেঞ্জ হইতেছে না। এই সুবিধাগুলো কিন্তু আমরা নিতেছি, যখন এই 0 গুলো বানানো হয়ে যাবে তখন এই সুবিধাগুলো নিব। এরপর দেখেন এখানে 1 গুলা ঠিকঠাক আছে, এই পজিশনে 0 চলে আসছে। এখন এই পজিশনে যদি আমি 0 বানাতে চাই কি করব, আমাদের কাজ হবে R1 রোতে R1 মাইনাস R3 করে দেওয়া। তাহলে কি হবে, এইটা আর এটা মাইনাস হবে, মাইনাস হলে এখানে 0 চলে আসবে, বুঝা যাইতেছে? তো আমি এই কাজটা এখানে করছি যে R1 মাইনাস R3 করছি, তাহলে এই পজিশনে 0 চলে আসছে। এরপরে কাজ কি, এই পজিশনটাতে 0 আনা। তো এই পজিশনটাতে 0 আনতে গেলে আমি কোন রো এর সাহায্য নিব, এই রো এর অবশ্যই, কারণ এখানে একটা ভ্যালু আছে, আমি কিছু একটা মাল্টিপ্লাই করে এটার সাথে মাইনাস করে দিতে পারলে 0 চলে আসবে। সো এই R2 এর সাথে কি করলাম, এখানে 3 আছে, দিকে 1 আছে, এর জন্য এখানে কি করতে হবে, 3 মাল্টিপ্লাই করতে হবে। 3 মাল্টিপ্লাই করে মাইনাস করে দিলে হয়ে যায়। সেই কাজটা এখানে করছি, দেখেন এখানে করার পরে উপরে সবগুলোতে 0 চলে আসছে, নিচে সবগুলোতে 0 চলে আসছে। 0 চলে আসার পর এই যে 1 1 1 রয়ে গেল, এরপরে এই সাইডে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো এক একটা x y আর z এর মান। ইজি ছিল তো, বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, জি স্যার, বুঝছি। আচ্ছা। তো এই তো এইভাবে করে অপারেশন গুলো চালান, মানে আপনার টার্গেট হলো এই 8 নাম্বার ম্যাট্রিক্স যেটা দেখতেছি এইটা বানানো। এটা বানানোর জন্য যা করতে হবে সেটা আসলে আপনাকে করতে হবে, কিছু করার নেই। এখানে কিভাবে রো অপারেশন গুলো করবে, তবে কিছু স্টেপ ফলো করতে, যেমন কিছু টেকনিকের কথা বললাম, যে পজিশনের ভ্যালু আমরা ঠিক রাখতে চাই ওর নিচে দেখবো যে 0 আছে কোন জায়গায়, ওইটা দ্বারা যদি কাজ করি তাহলে অবশ্যই এই পজিশনের ভ্যালুটা ঠিকঠাক থাকবে। কেউ কিছু বলতেছেন? স্যার এটা আরেকবার একটু বলতেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আরেকবার বলতে হবে, কোন পর্যন্ত আপনি বুঝছিলেন? 2 নাম্বার ম্যাট্রিক্সটা বুঝছেন? স্যার একদমই ছিলাম। আচ্ছা, তো এইখানে 1 নাম্বার ম্যাট্রিক্সটা ছিল আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা আপনার কোশ্চেনে যা থাকবে সেইখান থেকে তৈরি করে দিবেন। এরপরে কাজ হলো আমাদের এই পজিশনে আর এই পজিশনে 0 আনা। সো এই পজিশনে 0, এই পজিশনে 0 আনতে গেলে কি করা লাগবে, 1 নাম্বার রো এর সাহায্য নিব। এখানে 1 আছে, সো এর সাথে 2 মাল্টিপ্লাই করি, R1 এর সাথে 2 মাল্টিপ্লাই করি, এরপরে R2 থেকে যদি সেটা মাইনাস করি তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করি, 2 আর 1 মাল্টিপ্লাই করে 2 আসে। এদিক থেকে এরপরে যদি আমি R2 থেকে মাইনাস করে দিই তাহলে কি আসবে, এই পজিশনে 0 চলে আসবে। R3 রো এর জন্য সেম, আমি যদি 1 নাম্বার রো এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিই, তারপরে যদি R3 থেকে মাইনাস করে দিই কি হবে, এই পজিশনে 0 আসবে। বাকিগুলোতে হিসাব নিকাশ করে যা আসে সেগুলা লিখলাম। এরপরের কাজ হলো আমি কি করব, আমার তো আমি জানি যে এদিকে 1
এদিকে 1 এদিকে 1 বানাইতে হয়। সো এখানে কি করতে পারি, এই অংশটুকুর জন্য বা এই রো এর জন্য আমি কি করতে পারি, -2 দ্বারা ভাগ করে দিতে পারি। তো -2 দ্বারা ভাগ করলে এই পজিশনে 0, এই পজিশনে -2/-2, এদিকে থাকতেছে 1, এদিকে থাকবে 4, এদিকে থাকবে কত 14। তো যে ভ্যালুগুলো আসে সেগুলো যদি দেখি কি আসছে, এই যে 0 1 4 আর এদিকে আছে 14। তো এই ভ্যালুগুলো আসলো। এখন কাজ কি, এখন কাজ হলো এই -10 যেটা দেখতেছি এই পজিশনে 0 নিয়ে আসা। তো কার সাহায্য নিব, অবশ্যই এই রো আর এই রো। এক নম্বর রো নিব না কেন, কারণ এইখানে একটা নন জিরো এলিমেন্ট আছে, এটার সাথে যদি আমি এটার অপারেশন করি তাহলে এই পজিশনে জিরোটা থাকবে না। তো এই কাজটা করব না, আমি কি করব, এই রো আর এই রো নিব, সেকেন্ড রো আর থার্ড রো নিব। তাহলে আমি এখান থেকে সমস্যা হবে না, অর্থাৎ এখানে 0 আছে এখানে 0 আছে, তো এখানে হিসাব নিকাশ যোগ বিয়োগ করলে সমস্যা হবে না, জিরোগুলো থাকবে। এই জন্য এই R2 আর R3 এর মধ্যে অপারেশন করব। এখন এইখানে 0 বানাইতে হলে কি করতে হবে, R2 যে রো আছে তার সাথে 10 মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এদিকে 10 আসলো, নিচে আছে -10। এরপর আমি যদি এদেরকে যোগ করে দিই +10 আর -10, এদিকে 0 চলে আসবে। তো এটা করছি এখানে, এদিকে 0 চলে আসলো। তারপরে আরো যে হিসাব আছে, মানে এই পুরো রোটাকে তো বিয়োগ করতে, সরি যোগ করতে হবে কার সাথে, আর 2 এর সাথে 10 মাল্টিপ্লাই করার পরে। সো যা ভ্যালু আসে সেগুলা লিখলাম এখানে। আর R2 যেটা আছে সেটা তো ঠিক থাকবে, অপারেশন তো চলতেছে R3 রোতে। এরপরে কি কাজ, এরপরে আমরা এখানে কি করছি, 36 কে এখানে 36 আমি জানি এখানে 1 বানাবো। সো 36 দ্বারা যদি আমি এই রোটাকে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে সেখানে 1 আসতেছে আর এখানে আসছে 3। তো এইবার দেখেন এখানে 1 আছে, এখানে সবগুলো 0 হয়ে গেছে। এখন কাজ হলো এই পজিশনগুলোকে 0 করে দেওয়া। তাহলে দেখলে বোঝা যাইতেছে যে আমি যদি এই পজিশনে 0 বানাইতে চাই কি করব, এইটা 0 বানাইতে চাইতেছি, সাহায্য নিব কার, এই রো এর। কারণ এই রো কেন নিব না, এই রো এর মধ্যে অপারেশন করব না কেন, কারণ হলো তাহলে এখানে একটা নন জিরো এলিমেন্ট আছে, এখানে 0টা চলে যাবে। এর জন্য এই কাজটা না করে এখানে 0 বানাইতে গেলে আমি এই দুইটা রো এর নিয়ে কাজ করব। তো এখানে -4 আছে, তো এদিকে একটা 4 মাল্টিপ্লাই করব, 4 আর 4 তারপর মাইনাস করে দিলে কি হয়ে যাবে, এই পজিশনে 0 চলে আসবে। তো সেই কাজটা করা হয়েছে যে R3 রো এর সাথে 4 মাল্টিপ্লাই করে R2 থেকে মাইনাস করে দিলাম, এই পজিশন 0 আসলো। আরো যা হিসাব নিকাশ করার পর যা থাকে অন্যান্য সেলগুলোতে সেগুলো লিখছেন। তারপরে কি দরকার, এখানে দেখা যাচ্ছে 1 আছে, এটাকে 0 বানাইতে হবে। এটাকে 0 বানাবো কিভাবে, আমি কি করব, R1 মাইনাস R3 করে দিব। অর্থাৎ এইটা থেকে এটা যদি মাইনাস করি, এই 1 থেকে 1 মাইনাস করলে এই পজিশনে 0 চলে আসবে। বাকিগুলো হিসাব করলে দেখা যাবে 0 আর এটা 1 মাইনাস করলে এদিকে 1 থাকতেছে, 3 থেকে 0 মাইনাস করলে এদিকে 3 থাকতেছে। এই ভ্যালুগুলো চেঞ্জ হইতেছে না, শুধুমাত্র এই জায়গাটাতে এফেক্ট হইতেছে আর এইখানে এফেক্ট হইতেছে। 10 থেকে 3 মাইনাস করলে যা থাকে সেটা। সো দেখি হিসাব, এরপরে কি করছে, এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো লিখছি। এখন লাস্ট একটা এলিমেন্টই 0 করা বাকি, সেটা হলো এই 3 পজিশনে। তো এটার জন্য আমি কি করব, মানে কোন কোন রো নিব, এই রো এর মধ্যে অপারেশন করব। এর সাথে কাকে নেব, এর সাথে তো আমি যদি এইটা নেই তাহলে দেখতেছি এই পজিশনে 0 আছে। এখন আমি এর সাথে তো আর যোগ বিয়োগ করে কখনোই এই 3 কে 0 বানাতে পারবো না, কারণ আপনি এই রো এর সাথে 100 মাল্টিপ্লাই করলেও 0 * 100 তো 0ই হয়ে যাবে। তো এইখানে যোগ বিয়োগ করলে আর এই পজিশনটাতে 0 বানাতে পারবো না। সো কোনটা নিতে পারবো, এইটা নিতে পারবো, কারণ এইখানে একটা নন জিরো এলিমেন্ট আছে। এর সাথে যদি কিছু একটা মাল্টিপ্লাই করি 3, তারপরে যদি এদের মধ্যে যোগ বিয়োগ করি এই পজিশনে 0 আনা সম্ভব, মানে যেটা করা দরকার আর কি সেটা করতে হবে। তাহলে দেখি এখানে R2 এর সাথে 3 মাল্টিপ্লাই করে R1 থেকে মাইনাস করে দিয়েছি। সো এই পজিশন 0 আসছে। তো এই তো হয়ে গেল, নিচে সবগুলো 0 আছে, এখানে সবগুলো 0 আছে, আর এই ডায়াগোনাল বরাবর 1 আছে। এরপর এখান থেকে ম্যাট্রিক্স থেকে যে ভ্যালুগুলো পাইতেছি আর 1 2 3 এগুলো হলো আমাদের x y z এর মান। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো মেলা উচিত ছিল।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।